Hello viewers, welcome to my new vlog video and my YouTube channel. সবাইকে স্বাগতম আমার এই vlog ভিডিওতে এবং আমার ইউটিউব চ্যানেলে। শুরুতেই বলতেছি সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছে যেন সর্বপ্রথম চলে যায়। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে জাতীয় স্মৃতিসৌধে আসতে পারবেন এবং এখানে আসতে কি কোনো টাকার প্রয়োজন হয়, অর্থাৎ ভিতরে ঢুকতে কোনো টাকার প্রয়োজন হয় কি না, এখানে ঢোকার সময়সূচি অনিল টোটালি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান আলী ওরফে জিসান, এই ইউটিউব চ্যানেলের মালিক। তো আপনাদেরকে আজকে পুরো ডিটেলস বলবো কিভাবে আসবেন। তো জাতীয় স্মৃতিসৌধে আসার যে সময়টা হচ্ছে আপনার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা স্মৃতিসৌধে আসতে পারবেন। এর আগে অথবা 5টার পরে, অর্থাৎ 10টার আগে অথবা 5টার পরে আপনি যদি স্মৃতিসৌধের আশেপাশে আসেন তাহলে অবশ্যই ঢুকতে পারবেন না, কারণ এটার ঢোকার একটা টাইম মেনটেন আছে। সেটা যে কোনো দিন হোক, আপনি 16 ডিসেম্বর বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, যে কোনো দিবস আর কি। তো কোনো দিবসে 5টার উপরে অথবা 10টার আগে কোনো পাবলিক প্রবেশ নিষেধ। এই সময়ের মধ্যে আপনাদেরকে ঘুরতে হবে। তারপরে হচ্ছে আপনার এইখানে আসতে কি কোনো টাকার প্রয়োজন হয় কিনা। অবশ্যই স্মৃতিসৌধে আসতে কোনো টাকার প্রয়োজন হয় না, তো কোনো টাকা লাগবে না, আপনারা ফ্রিতে এখানে ঘুরতে পারবেন। তো এখানে আসতে কোনো টিকিট লাগে না, কোনো কিচ্ছুই লাগে না। আপনি যে কোনো সময় ঢুকতে পারবেন, শুধুমাত্র সময়গুলো মেনটেন রাখবেন 10টা থেকে বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনি স্মৃতিসৌধে চলে আসবেন, কোনো টিকিট কাউন্টার নেই, কোনো কিছু নেই, আপনারা ফ্রিতেই ঘুরতে পারবেন। আর এখানে যখনই আপনারা লং লং জার্নি করে আসবেন, অবশ্যই আপনারা খাবার নিয়ে আসবেন, কারণ স্মৃতিসৌধের ভিতরে কোনো খাবার পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় টুকটাক ঝালমুড়ি, এসব আবিজাবি খাবারগুলো পাওয়া যায়। তো আপনি ভারী আইটেমগুলো খাইতে চাইলে পরে অবশ্যই আপনি বাইরে থেকে নিয়ে আসবেন, অথবা জাতীয় স্মৃতিসৌধের পাশে একটা মার্কেট আছে, তো সেখানে যা আপনি লাঞ্চ করতে পারেন। ওইখানেও লাঞ্চ করার ব্যবস্থা আছে, ওইখান থেকে ঘুরে আবার ভিতরে ঢুকতে পারবেন। এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাউন্টার নেই। তো সবাই এভাবেই এখানে আসবেন। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, এখন আমাদের সম্পর্কে একটু বলে আমরা কি এনজয় করলাম। তো আমরা স্মৃতিসৌধের দ্বিতীয় নম্বর পিলারে উঠছিলাম। তো অনেকগুলো পিলারে আমি উঠছি, আমি 3 পর্যন্ত উঠছি। আপনারা চাইলে উঠতে পারেন, কিন্তু সবসময় ওঠা যায় না, এখানে মাঝে সাঝে ওঠা যায়। তো আর কথা শেষ, এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো আপনারা যদি কখনো আসেন তো আমার কমেন্ট করবেন, আর আমার ভিডিওতে শেয়ার দিবেন যাতে অন্য একজন জানতে পারে এই ব্যাপারে। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।